কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় অবস্থিত নাভানা হাসপাতালের ল্যাবের ভুল স্বাস্থ্য রিপোর্ট নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। মহিলা কলেজ রোডের বাসিন্দা লোকমান হোসেনের কন্যা সন্তান নুহা বিনতে লোকমানের দুই হাসপাতালের দেয়া ভিন্ন স্বাস্থ্য রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। লোকমান হোসেন জানান, 29 তারিখে জ্বর নিয়ে মেয়েকে কুমিল্লা নাভানা হাসপাতালে ডক্টর মামুনুর রশিদ ভুঁইয়ার কাছে নিয়ে গেলে তিনি 4টি মেডিকেল টেস্ট দেয়। একটিতে টাইফয়েড পজিটিভ আসে, ডক্টর ওষুধ দেয়। 1 সপ্তাহ পর যোগাযোগ করতে বলে। পরদিন 30 নভেম্বর ইবনেসিনা হাসপাতালে টাইফয়েড পরীক্ষাটা আবার করিয়েছি। পরীক্ষায় টাইফয়েড নেগেটিভ আসছে। আমি রিপোর্ট নিয়ে ডক্টর মামুনুর রশিদ ভুঁইয়ার কাছে পুনরায় যাই। রিপোর্ট দেখে ডাক্তার ল্যাবের দায়িত্বরত লোকজনের সাথে যোগাযোগ করতে বলে। নাভানা হাসপাতালের ল্যাবের লোকজন পরে আমাদের কাছে দুঃখ প্রকাশ করে। পরে হাসপাতালের পরিচালকও আমাদের কাছে দুঃখ প্রকাশ করে। তবে আমরা চাই হাসপাতাল কর্তৃপক্ষের এসব বিষয়ে সচেতন হওয়া। একটা ভুল রিপোর্ট মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। আমার মেয়ের গত 27 তারিখে জ্বর উঠছে। জ্বর ওঠার পরে মাঝ দিয়ে একদিন গ্যাপ গেছে। 29 তারিখ আমি নাভানা হসপিটালে নিয়ে যাই, ঝাউতলা নাভানা হসপিটালের ডাক্তার মামুনুর রশিদ ভুঁইয়া। ওনাকে দেখাই। ওনাকে দেখানোর পরে উনি জ্বর মাপছে, পেটে দেখছে যে ওর গায়ে জ্বর নেই। তারপরে আমরা বলছি যে টেস্ট দিলে হয়তো আমরা শিওর হতে পারবো কি হয়েছে। পরে উনি 4টা টেস্ট দিছে। 4টার মধ্যে একটার মধ্যে টাইফয়েড পজিটিভ আসছে, একটার মধ্যে। তো পরে উনি রিপোর্ট দেখে উনি বলতেছে যে এটা তো হয়তো কেমন, উনি একটু করতেছে আর কি। তো উনি আমাদেরকে শুধু দিছে কি প্রেসক্রিপশনে ওষুধ দিচ্ছে, নাপা এক্সটেন, নাপা সাবুসিটার আর একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট দিচ্ছে। দেওয়ার পরে আমরা তো আয়সা পড়ছি। 1 সপ্তাহ পরে ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য বলছি। তো আমরা আয়সা পড়ছি। বাসায় আসার পরে আমি চিন্তা করলাম যে ওর যেহেতু টাইফয়েড পজিটিভ আসছে, তো চিকিৎসা করানোর দরকার। পরে আমি ওই দিন 30 তারিখ 29 তারিখে নাভানা হসপিটাল নিয়ে গেছি। 30 তারিখে আমি আবার ইবনেসিনায় গেছি। ইবনেসিনায় গিয়ে ওই যে টাইফয়েড পজিটিভ আসছে, আমি ওই টাইফয়েডের পরীক্ষাটা আবার করাইছি। ওখানে করানোর পরে ওখানে নেগেটিভ আসছে টাইফয়েড। এই রিপোর্টটা আমি সাথে সাথে ওই 30 তারিখ রাত্রে আমি 8টার পরে মামুনুর রশিদ ভুঁইয়া স্যারের কাছে গেছি। আবার গিয়ে যাওয়ার পর উনি আমার রিপোর্ট দেখে আশ্চর্য হয়ে গেছে। উনি বলছে এটা কিভাবে সম্ভব। উনি দেখে বলতেছে যে ওনার একটা অ্যাটেন্ডেন্ট ছিল, ওনারা বলতেছে যে এমন যদি হয় আমরা কাজ করবো কিভাবে, রিপোর্ট যদি এমন হয় আমরা কাজ করবো কেউ। উনি আবার সাথে সাথে ওনার মোবাইলের ছবি তুলে নিয়ে গেছে ভিডিওটা। নিয়ে যাওয়ার পরে উনি আমাদের বলছে আমরা ল্যাবে যান, ল্যাবে গিয়ে যোগাযোগ করেন কর্তৃপক্ষের সাথে। পরে আমরা সাথে সাথে ওই ল্যাবে গেছি। ল্যাবে যাওয়ার পরে উনি বলতেছে যে ভাই এমন আর হবে না, ভুল হয়ে গেছে এই। পরে আবার আমরা ওই আওয়াজ সাহেবের সাথে যোগাযোগ করি। আওয়াজ সাহেব সেম কথাই বলছি, নেক্সট টাইম আর এমন হবে না। পরে আমরা তো আইসা পড়ছি বাসায় আসার পরে আমরা বলছি যে আমরা বিরোধী ব্যবস্থা নেব। পরে আবার ওনারা স্টারলাইট হসপিটালের নিচে আমাকে ডাকাইছে। ডাকানোর পর আমি গেছি। ওনারা অনেক ওইখানে আপনার ওই যে ওনাদের পরিচালক আওয়াল সাহেব আসছে, আবার আরেকজন ওনাদের শেয়ার এমন হবে কিছু 1900 আসছে, বাবুল নাম 1900 আসছে। আরেকজন লোক ছিল, ওনার নাম আমি জানি না। ওনারা বলতেছে ভাই সরি আর এমন হবে না ভাই, এবার মাপসাপ করে দেন, এগুলা বলছি। আমরা বলছি এটা তোমার কথা না। হ্যাঁ, আমরা চাই যে এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয় কারোর সঙ্গে না হয়, আমরা এটাই চাই। এই সেম হসপিটালে আমার ছোট ভাইয়ের ওয়াইফের এই সমস্যা হয়েছে, পায়ে অপারেশন করা ছিল, ইনফেকশন হয়ে গেছে পায়ে। পরে আমরা আরেকটা ডাক্তারের কাছে নিয়ে এই পা ঠিক করছি আমরা।